আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্নাবান্না নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তুমি কি জানো এমন কিছু গুনাহ আছে যা তোমার দোয়াকে আকাশে উঠতেই দেয় না? তুমি হয়তো কান্না করছো, তুমি হয়তো তাহাজ্জুদ পড়েছো, তুমি হয়তো সিজদায় বসে কাঁদছো, কিন্তু তারপরেও আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসছে না। আল্লাহ কেন চুপ? আল্লাহ কেন তোমার কান্না শুনছেন না? এই প্রশ্নটা হয়তো তোমার হৃদয় চিরে বেরিয়ে আসে মাঝরাত। আজ আমি তোমাকে সেই 7টি গুনাহের কথা বলবো, যেগুলো থাকলে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তুমি নিজেই কান্নায় ভেঙে পড়বে। কারণ তুমি বুঝবে হয়তো এতদিন তুমি নিজেই নিজের দোয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছিলে। তুমি যদি সত্যি চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুক, তাহলে এই 7টি গুনাহ থেকে আজই ফিরে আসো। তওবা করো, কাঁদো, কারণ আজও দোয়ার দরজা বন্ধ হয়নি। নাম্বার 1, হারাম খাদ্য ও রিজিক গ্রহণ করা। তুমি জানো তুমি যতই সেজদা পড়ো, যতই কান্না করো, যতই তুমি নামাজ পড়ো, কিন্তু তোমার দোয়া কবুল হবে না যদি তুমি হারাম খাও, হারাম পড়ো। নাম্বার 2, পিতামাতার অবাধ্যতা। পিতামাতার দোয়া ও অভিশাপ দুটোই দুনিয়াও বদলে দেয়, আখিরাতও বদলে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জনের দোয়া কখনো ফেরত যায় না, তার মধ্যে একজন হলেন পিতামাতা। এখন যদি তুমি এমন সন্তান হও, বাবা মার সঙ্গে চিল্লাপাল্লা করে কথা বলছো, বাবা মার সঙ্গে রাগারাগি করছো, তাহলে তুমি ভাবো তোমার দোয়া আল্লাহ কেন ফিরিয়ে দিচ্ছেন। নাম্বার 3, হারাম রোজগার করা। তোমার রোজগার যদি হারাম হয় তাহলে তোমার দোয়া কবুল হবে না, কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাই শুধু পছন্দ করেন। নাম্বার 4, জিনা ও হারাম সম্পর্ক করা। নাম্বার 5, নামাজে গাফিলতা করা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে তোমার দোয়া আকাশেই থেমে যায়, আকাশে পুরোপুরি পৌঁছাতেই পারে না। কারণ আল্লাহ ইবাদতের প্রথম স্তরে নামাজকে রেখেছেন, তাই নামাজে গাফিলতা করা যাবে না। নাম্বার 6, অন্যের হক নষ্ট করা। অন্যের হক নষ্ট করলে তোমার ইবাদত কখনোই কবুল হবে না, তোমার দোয়া আকাশ অবধি পৌঁছাতেই পারবে না, আকাশের মাঝ বরাবর থেমে থাকবে। নাম্বার 7, অহংকার ও হিংসা করা। তোমার মনে অহংকার বা হিংসা থাকলে তোমার দোয়া কখনোই কবুল হবে না, কারণ হিংসা আল্লাহর পতনের মূল বলে দিয়েছেন। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু অহংকার এমন একটি গুনাহ, এটি সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার করো না, অহংকার আল্লাহ তাআলা একেবারে পছন্দ করেন না। এই 7টি গুণ অবশ্যই থাকতে হবে।